আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। আমরা এইমাত্র ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টিটা শিখে ফেললাম এবং এরই মধ্য দিয়ে আমরা একটা লেখাকে যতভাবে স্টাইল করা যায় সব কিছু আমরা শিখে ফেলেছি। পাশাপাশি নিচ থেকে অ্যান্টি স্টাইল, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, ইভেন্ট চাইল্ড এবং অড চাইল্ডও কিন্তু আমরা দেখে ফেলেছি। এখানে যদিও লিস্টে ইভেন্ট এবং অড লেখা নাই, বাট আপনারা তো বুঝতে পেরেছেন নাকি? এবার আসেন আমরা একটু উপর দিকে যাই। আমরা আজকে অলরেডি 9:45 বাজে, আমরা কিছু শিখব সবাই। আমরা কিছু শিখব, জি জি, আমরা হাইট, উইডথ, মার্জিন, প্যাডিং এই কয়েকটা শিখবো আজকে, এর বেশি আজকে আর শিখবো না আর কি। ঠিক আছে, এই কয়েকটা শিখেই আমরা, এবং আমরা মজার একটা বিষয় শিখবো, ডিভ। ডিভ নিয়ে কিন্তু আমরা আসলে বলেছিলাম যে সিএসএস এটা নিয়ে পর্যাপ্ত পরিমাণে আলোচনা হবে। আজকে আমরা ডিভটা শিখে ফেলবো এবং উইথ, হাইট, মার্জিন, প্যাডিং এই চারটা প্রপার্টি শিখবো। দেন আমাদের ক্লাস আজকে মতন শেষ হয়ে যাবে এবং এটা বাদ দিতে হবে। এবার ক্লাসটাতে আরেকটু বেশি মনোযোগ দেন, আমরা ডিভ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। ঠিক আছে, ট্যাগের নাম কি? ডিভ ট্যাগ। ওকে, খুবই মজার একটা বিষয়, সব বাদ দেন, ডিপ বুঝতেই হবে। এটার কনসেপ্ট বুঝে গেলে দেখবেন ডিজাইন আপনার একবারে হাতে চলে আসবে। আচ্ছা, ডিভ নিয়ে আমরা অলরেডি কিছু আলোচনা করেছি। যারা ক্লাসে ছিলেন আলোচনা শুনেছেন, আবার যারা ক্লাসে আসেননি তারা হয়তো ভিডিও ডাউনলোড করে আলোচনা দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই গ্রুপে সকল ভিডিও ডাউনলোড লিংক কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, ডিভ মানে কি এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ডিভ মানে হচ্ছে কি একটা জায়গা। ডিভ মানে কি একটা জায়গা, একটা জমি। আমাদের গ্রামের বাড়িতে অথবা ঢাকাতেই অনেকের জায়গা জমি থাকতে পারে, বুঝতে পারছেন? ওই জায়গা এবং এই জায়গা সেম জায়গা, সবাইকে বুঝতে পারছেন? ডিপ মানে কি একটা জায়গা। আপনি যদি আপনার ওয়েব পেজে কোনো একটা জায়গা নিতে চান, আপনি যদি আপনার ওয়েব পেজে কোনো একটা জায়গা নিতে চান, কোন ট্যাগের মাধ্যমে নিতে হবে? ডিপ ট্যাগ। আপনি যদি আপনার ওয়েব পেজের মধ্যে কোনো একটা জায়গা নিতে চান, কোন ট্যাগের মধ্যে নেবেন? ডিপ ট্যাগের মধ্যে নেবেন। তো চলুন আমরা একটা জায়গা নেই, ডিপ ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, জায়গা নিয়ে নিলাম। হ্যাঁ, ডিপ ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, তার মানে কি আমার ওয়েব পেজের মধ্যে একটা জায়গা নিয়ে নিলাম। এবার রিলোড দিলে দেখেন তো আমাদের এখানে জায়গা শো করে? জায়গা শো করছে? করছে না। মাত্র জায়গা নিলাম, কিন্তু জায়গাটা নিলাম, জায়গা কি রেজিস্ট্রেশন করেছি আমরা? বুঝেন নাই? এই জায়গার মালিক কে, জায়গার কার নামে আছে সেটা কি আমরা দিয়েছি? জায়গাটাকে এখন কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে জায়গাটা। জায়গা ডিভ, ডিভ নিলাম মানে একটা জায়গা নিলাম, এই জায়গাকে এখন কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি কোন একটা ডিভকে রেজিস্ট্রেশন করতে চান, যাই ডিভের মাধ্যমে যদি আপনি ওয়েব পেজে কোনো জায়গা নিতে চান, রেজিস্ট্রেশন করার ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে কি ক্লাস। অর্থাৎ একটা ডিভকে আপনি একটা ডিভের নাম দিতে পারবেন, একটা ডিভের এই জায়গার একটা নাম দিতে পারবেন, এই জায়গাটার মালিককে সেটা আপনি লিখতে পারবেন কিসের মাধ্যমে? হয় আইডি দিয়ে লিখবেন অথবা কি, মানে জায়গাটা রেজিস্ট্রেশন করবেন হয় আইডি দিয়ে অথবা কি দিয়ে? ক্লাস দিয়ে। সবাই কি বুঝতে পারছেন? আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ডিভ ট্যাগ। কি ডিভ ট্যাগ? হচ্ছে জায়গা। ডিভ ট্যাগ মানে কি? জায়গা। প্রথমে শিখলাম আমি যদি আমার ওয়েব পেজে কোনো জায়গা নিতে চাই তার মানে কোন ট্যাগ? ডিভ ট্যাগ। এরপরে শিখলাম আপনি ডিভ ট্যাগ নিলেই চলবে না, ডিভ ট্যাগটা মানে আপনি যে জায়গাটা নেবেন সেই জায়গার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ওয়ে কয়টা? দুইটা, আইডি দিয়ে, ক্লাস দিয়ে। আইডি দিয়ে, ক্লাস দিয়ে। এবার আসেন আমরা আইডি দিয়ে যদি জায়গার নাম নিলাম অথবা ক্লাস দিয়ে যদি জায়গার নাম, আইডি এবং ক্লাস দুটোর মধ্যে পার্থক্যটা আমাদের জানতে হবে। আচ্ছা, আইডি মানে হচ্ছে ধরেন এমন একটা জায়গা যে জায়গার মালিক শুধুমাত্র আপনি একা, আপনি একা এটার মালিক, এই জায়গার মালিক অন্য কেউ হইতে পারবে না। তাইলে আপনি কি দিয়ে নেবেন? আইডি। আইডি দিয়ে সাপোজ এই জায়গার নাম কি, মালিক আপনার কি নাম? আলম। কি জানি সাইবুল না কি জানি ছিল, সাইবুল না চাইবুল? চাইবুল আলম। আচ্ছা আলমই লিখি, ওই আলম। এখন এই জায়গার মালিকের কি নাম? আলম। এই জায়গার মালিক কিন্তু আর অন্য কেউ হইতে পারবে না, কিন্তু হইতে পারে আমাদের আলম ভাই এবং আপনি, রোমান ভাই এবং আপনি, শাওন। তিনজন মিলে একটা জায়গা কিনতে পারে না? তিনজন মিলে কিনতে পারে তো নাকি? অর্থাৎ তিনজন মিলে যদি একটা জায়গা কিনে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ক্লাস। অর্থাৎ জায়গার নাম যদি একের অধিক হয় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ক্লাস। আইডি দিয়ে যদি আপনি নেন একটা নাম ইউজ করতে পারবেন, একের অধিক নাম ইউজ করা যাবে না। কিন্তু যদি ক্লাস নেন ওই জায়গার মালিকের নাম মানে ওই জায়গার নাম অনেকগুলা হইতে পারবে। আমরা কিন্তু শিখছি যে ডিভ মানে হচ্ছে একটা জায়গা, এটা রেজিস্ট্রেশন করা যায় দুইটা ওয়ে, একটা হচ্ছে আইডি দিয়ে আর একটা হচ্ছে কি ক্লাস দিয়ে। আইডি হলে এক, ইউনিক, আর যদি ক্লাস ইউজ করেন তাহলে জায়গার নাম একের অধিক ইউজ করা যাবে। আইডি দিয়ে যদি কেউ একের অধিক নাম ইউজ করেন তাহলে কিন্তু এরর। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? আমি একটা জায়গা নিচ্ছি, সাপোজ আমাদের জায়গার মালিকের নাম কি? আলম। আমি আপাতত ক্লাস দিয়ে নিচ্ছি। আরেকটা জায়গার নিচে আমরা জায়গা নিচ্ছি মানে ডিভ নিচ্ছি, জায়গার মালিকের কি নাম? আপনার নাম হচ্ছে রোমান।
সবাইকে ক্লিয়ার? দেখেন আমাদের ওয়েব পেজে আমরা দুটো জায়গা নিয়েছি, একটা হচ্ছে একটা জায়গার মালিকের নাম কি ডিভ ট্যাগ নিয়েছি, মানে জায়গা নিয়েছি, এই জায়গার মালিকের নাম কি আলম। আরেকটা জায়গা নিয়েছি কি নাম রোমান। একটা নিয়েছি ক্লাস দিয়ে, কারণ ক্লাস দিয়ে রেজিস্ট্রেশন করা যায়, আইডি দিয়েও রেজিস্ট্রেশন করা যায়। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আইডি দিয়ে যদি রেজিস্ট্রেশন করেন মালিকানা একটাই নাম, আর ক্লাস দিলে পরবর্তীতে আলম ভাইয়ের সাথে আরো কেউ অ্যাড হইতে পারবে। আমরা কি জায়গা নিতে পারলাম? এইবার রিলোড দিলে চলেন তো দেখি আমাদের ওনাদের জায়গা জমি কি দেখা যায়। ওনাদের জায়গা জমি দেখা যাচ্ছে? কেন দেখা যাচ্ছে না? কারণ জায়গা মাত্র রেজিস্ট্রেশন করেছি, দলিল করে দেই নাই। ব্যাপারটা বুঝেন নাই? ওনার জায়গা কতটুকু কতটুকু। আপনার একটা গ্রামের জায়গার মধ্যে কি থাকে? দৈর্ঘ্য প্রস্থ। গ্রামের জায়গার মধ্যে কি থাকে? আপনার দৈর্ঘ্য থাকে এবং প্রস্থ থাকে, ঠিক কি না? কিন্তু এটা কি ওয়েব পেজ, তো ওয়েব পেজ কেমনে থাকে? লম্বালম্বিভাবে থাকে না? এখানে দৈর্ঘ্য হবে না, এখানে হবে প্রস্থ এবং উচ্চতা। দেখেন প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ রাইট রাইট। এখন জায়গা দলিল করব কিভাবে দেখেন। আমরা সাপোজ আলম ভাইয়ের জায়গা দলিল করব। জায়গা দলিল করার জন্য যেতে হবে কোথায়? আপনাকে CSS ফাইলে গিয়ে জায়গা দলিল করতে হয়। যদি কোনো জায়গার নাম আপনি ক্লাস দিয়ে নেন, এই জায়গার মালিকের নাম কি আলম, যদি ক্লাস দিয়ে নেন তাহলে ডট আলম। ব্যাপারটা বুঝতে পারছেন? যেহেতু জায়গার নাম কি দিয়ে দেওয়া, আইডি দিয়ে না ক্লাস দিয়ে? ক্লাস দিয়ে, সেই জন্য এই জায়গাটাকে ধরার জন্য আপনি কি লিখবেন? ডট আলম। ক্লাস দিয়ে নিলে, সরি, ক্লাস দিয়ে নিলেই কি ডট। ঠিক আছে, আমি আলম ভাইয়ের জায়গা ধরে ফেললাম। এবার আলম ভাইয়ের জায়গার কতটুকু উনি মালিক এটা বলে দিতে হবে না? এখানে লেন্থ নাই, এখানে কি আছে? উইথ। ধরে নেন ওনার জায়গার উইথ হচ্ছে 500 পিক্সেল, ওনার জায়গার হাইট হচ্ছে কত পিক্সেল? 500 পিক্সেল, একবারে পুরো বর্গক্ষেত্র। ঠিক আছে, আমি কিন্তু ওনার জায়গাটা দিয়ে দিলাম। সবাই ক্লিয়ার? এবার রিলোড দিলে দেখেন ওনার জায়গা কিন্তু চলে আসছে। কিন্তু জায়গা চলে আসলে কি হবে? ওনার জায়গা দেখা যাচ্ছে? উনি জায়গার মধ্যে কোনো কিছু চাষও করে নাই। হলুদ, মরিচ, বেগুন চাষ করলে না দেখা যেত, তাই না? কিন্তু জায়গা যদি একবার দলিল হয়ে যায়, আপনার ওই যে ভূমি অফিসে গিয়ে কিন্তু জায়গা দেখা যাবে। চলেন আমরা ভূমি অফিসে যাই। এই যে আমাদের আলম ভাইয়ের জায়গা দেখা যায়, বুঝেন না? দাগ নম্বর চলে আসছে জায়গার। ব্যাপারটা বুঝতে পারছেন? জায়গা কিন্তু চলে আসছে, কিন্তু জায়গা দেখেন এই যে উইথ 500 পিক্সেল হাইট পেয়ে জায়গা চলে আসছে, কারণ এই যে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে আমরা জায়গা দেখতে পাচ্ছি। কিন্তু কিন্তু ওনার জায়গাটার মধ্যে যদি ধরেন উনি মানে মরিচ চাষ করলে কি হবে? লেখা এই জায়গার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে, ধরেন উনি শুকনা মরিচ চাষ, শুকনা মরিচ তো চাষ করা যায় না, কাঁচা মরিচ শুকায় শুকনা মরিচ হয় আর কি। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড। দেখেন আমাদের আলম ভাইয়ের জায়গা দেখা যাচ্ছে স্ক্রিনে। সবাই কি ক্লিয়ার? কি বুঝতে পারছেন? দেখেন সুন্দর মতন আমি একটা জায়গা নিয়েছি এবং জায়গা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমার স্ক্রিনে জায়গাটা শো করছে। এবার আসেন আমরা আলম ভাইয়ের জায়গা তো দিয়ে দিলাম, এবার কার জায়গা আছে? কার জায়গা আছে এখানে? বাকি রোমান ভাইয়ের জায়গা আছে। চলেন রোমান ভাইয়ের জায়গাটা দিয়ে দিই। রোমান ভাইয়ের জায়গা ক্লাস দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে না আইডি দিয়ে? আইডি দিয়ে যদি হয় তাহলে হ্যাশ, আর ক্লাস দিয়ে হলে কি ডট। যেহেতু ওনার জায়গাটা আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে, সেজন্য আমরা কি নিব? হ্যাশ রোমান। এই একই অবস্থা। ওনার জায়গার উইথ ধরেন উনি একটু মানে টাকা পয়সা ওনার প্রচুর আছে, উনি কি করেছেন 1000 পিক্সেল জায়গার মালিক উনি। হাইট, কিন্তু হাইট উনি খুব কম পেয়েছেন, জায়গা 200 পিক্সেল। কিন্তু ওনার জায়গা কিন্তু চলে আসবে। দেখেন রিলোড দিলে কিন্তু ওনার জায়গা চলে আসবে। ওনার জায়গা চলে আসছে অলরেডি, কিন্তু দেখা যাচ্ছে না। আপনি জায়গাটা দেখার জন্য কি করতে পারেন? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। সাপোজ ওনার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ইয়েলো, উনি হলুদ চাষ করেছে সেখানে ধরে নেন। এবার রিলোড দিলে দেখবেন ওনার জায়গাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। সবাই কি ক্লিয়ার? আমরা কি ডিভ ট্যাগ নিয়ে কাজ করতে পারবো? ডিভ ট্যাগ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কনফিউশন আছে কিনা বলেন। কোনটা? অবশ্যই দেখবেন, এটি তো মেইন ইউজ। জায়গা নিয়ে নিয়ে আপনি এখানে লোগো রাখবেন, এখানে রেজিস্ট্রেশন এরিয়া রাখবেন, এখানে কন্ট্যাক্ট ফর্ম রাখবেন। বুঝতে পারছেন? অবশ্যই ইউজ আমরা সামনে দেখব। আমরা কি জায়গা নিতে পারি ডিভ দিয়ে? তাহলে আমরা কটা জিনিস শিখলাম দেখেন। ডিভ, আপনি যদি আপনার ওয়েব পেজে কোনো জায়গা নিতে চান, ট্যাগের নাম কি? ডিভ ট্যাগ। আপনি যদি আপনার ওয়েব পেজে কোনো জায়গা নিতে চান, ট্যাগের নাম হচ্ছে ডিভ ট্যাগ। জায়গা নিলেই চলবে না, ওটাকে রেজিস্ট্রেশন করতে হবে। কয়ভাবে করা যায়? দুই ভাবে। একটা হচ্ছে আইডি, ক্লাস। আইডি দিয়ে যদি রেজিস্ট্রেশন করেন শুধু একটাই নাম, আর যদি ক্লাস নিয়ে আপনি ইউজ করেন তাহলে কয়টা নাম? অনেকগুলো নাম আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। সবাইকে ক্লিয়ার? তারপরে দেখলাম দলিল করতে হবে। আইডি দিয়ে নিলে হ্যাশ, সিএসএস ধরবেন কিভাবে? হ্যাশ। আর ক্লাস দিয়ে যদি ধরেন আপনি কি ডট। জায়গার নাম যদি আপনি ক্লাস দিয়ে নেন তাহলে ডট আলম, কেন এই যে নাম আলম। আর যদি জায়গার নাম আইডি দিয়ে নেন তাহলে কি হ্যাশ রোমান। আপনাকে সবাই ক্লিয়ার? তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিভের একেবারে বেসিক একটা কনসেপ্ট। আমার ধারণা আপনারা সবাই আপনাদের ওয়েব পেজের মধ্যে
যে কোনো একটা জায়গা নিয়ে কাজ করতে পারবেন। সবাই কি ক্লিয়ার? এবং আমরা আরেকটা নতুন প্রপার্টি শিখেছি, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দিয়ে কি করতে পারলাম, ওই জায়গার মধ্যে একটা রং দিয়ে দিতে পারলাম। আপনারা কি ডিপ ট্যাগ নিয়ে কাজ করতে পারবো তো নাকি? সবাই ডিপ ট্যাগ নিয়ে কাজ করতে পারবো? আজকে কি আর সামনে যাব নাকি এখানে থাকবে? আচ্ছা এখানে থাক থাক, কারণ নেক্সট ক্লাসে যেটা করব মোটামুটি ধরেন বলা যেতে পারে যে মানে নেক্সট ক্লাসে অর্ধেক শেষ হয়ে যাবে আশা করি। জি হ্যাঁ সব নেওয়া যাবে, সব। এই যে ডিসপ্লে 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 এবং ডিসপ্লে ফ্ল্যাগস খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনি পাশাপাশি রাখতে চাচ্ছেন, ডানে বামে রাখতে চাচ্ছেন, ঠিক আছে, সব চলে আসবে। আপাতত শুধুমাত্র আপনারা কি করবেন, কিভাবে একটা ডিপ নিতে হয়, সেই ডিপের উইথ হাইট কিভাবে নিতে হয় সেটা আপনারা দেখবেন। সবাই ক্লিয়ার? ওকে, এই অনেক প্ল্যানে যাবে না, আমি দেখাবো, সব দেখাবো। সবাই কি ক্লিয়ার?